এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। এমন একটি জিনিস আছে যে জিনিসটি যদি আপনি রাত্রিবেলা ঘুমানোর সময় আপনার বালিশের নিচে সেই জিনিসটিকে রেখে যদি আপনি ঘুমাবেন, তাহলে আপনি কোনো খারাপ স্বপ্ন আপনি দেখবেন না, কোনো ভয় পাবেন না আপনি রাত্রিবেলা স্বপ্ন দেখে। এর উপরেও এই জিনিসটি যখন আপনি বালিশের নিচে রেখে ঘুমাবেন, আপনার জীবনে অনেক শান্তি আসবে, আপনার ধন বৃদ্ধি হবে, আপনার উপার্জন বৃদ্ধি হবে। যদি আপনি কোনো সমস্যায়, কোনো চিন্তায়, যদি আপনি অনেক মানসিক অবস্থা খারাপ হয়ে আছে, তাহলে এই জিনিসটি যখন আপনি বালিশের নিচে রেখে ঘুমাবেন, এই জিনিসটি আপনাকে রক্ষা করবে। আপনার জীবনে থাকা সকল বিপদ থেকে, সকল সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে যদি আপনি এই জিনিসটি বালিশের নিচে রেখে আপনি যদি ঘুমোন। অনেক শক্তিশালী এই জিনিসটি, অনেক পাওয়ারফুল। যখন এই জিনিসটিকে আপনি সঠিকভাবে ব্যবহার করা শুরু করবেন, আপনার জীবনে অনেক ভালো ভালো প্রভাব পড়বে। একজন ব্যক্তির জীবন থেকে প্রতিটি সমস্যা, দুঃখ, কষ্ট, এমনকি দরিদ্রতাকেও শেষ করে। এতটাই শক্তি আছে এই জিনিসে, এতটাই পাওয়ারফুল এই জিনিসটি। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আজকে যে জিনিসটির কথা বলবো, এই জিনিসটি যখন আপনি বালিশের নিচে রেখে ঘুমাবেন, আপনি কিছু দিনের মধ্যেই তার যা শুভ কাজ, তার যা পাওয়ার, সেই জিনিসটি আপনি নিজেই অনুভব করতে পারবেন। আপনার জীবনে পরিবর্তন আসা শুরু হবে। আমাদের যে শয়ন কক্ষটি, যে রুমে আমরা ঘুমোই, যে বিছানায় আমরা ঘুমাই, সেই বিছানা, সেই আমাদের শয়ন কক্ষ নিয়ে আমাদের সনাতন ধর্মে, প্রাচীন গ্রন্থে অনেক কিছু বলা হয়েছে। কেন কি সারা দিনের পরিশ্রম করার অন্তে আমরা সেই শয়ন কক্ষে, সেই বিছানাটিতে ঘুমাই, যেখানে আমাদের শরীরের ক্লান্ত যে অনুভব হয়, সেই ক্লান্তটি আমাদের শরীর থেকে দূর হয়। এরপর মানুষ যখন ঘুমোয়, সেই সময় মানুষের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে হয়, মানুষের সম্পর্ক ব্রহ্মাণ্ডের সঙ্গে হয়। তাই শয়ন কক্ষটি অত্যন্ত শুভ রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখা খুবই দরকার। আপনার শয়ন কক্ষে থাকা বিছানাটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন, নোংরা করে কখনো রাখবেন না। যে ব্যক্তি নোংরা থাকা বিছানায় ঘুমায়, তার জীবনে কোনোদিন উন্নতি আসে না। এরপর বলবো সেই জিনিসটির কথা, যে জিনিসটি যখনই ঘুমাবেন বালিশের নিচে জিনিসটিকে অবশ্যই রাখবেন, পরিবর্তন আসা শুরু হবে আপনার জীবনে। প্রথম যে জিনিসটি হচ্ছে, সেটি হচ্ছে ময়ূরের পালক। আমরা হয়তো জানি না যে ময়ূরের পালকের উপকারিতা কতটুকু বেশি। ময়ূরের পালক স্বয়ং শ্রীকৃষ্ণ তার মুকুটে ধারণ করত। দেবী দেবতারা ময়ূরের পালকের উপর তাদের অনেক আশীর্বাদ রয়েছে। তার একটি পৌরাণিক কথাও রয়েছে। আমরা জানি যে ময়ূরের পালক যদি শিক্ষার্থী, বিদ্যার্থীরা সঙ্গে রাখে, তাদের পড়াশোনায় মনোযোগ বসে। কিন্তু ময়ূরের পালক দিয়ে আপনি আপনার গ্রহ দোষকে দূর করতে পারেন। যদি আপনার কুণ্ডলিতে কোনো দোষ আছে, কোনো গ্রহর জন্য আপনার জীবনে অন্ধকারময় পরিবেশের সৃষ্টি হয়েছে, যদি কোনো গ্রহ খারাপের জন্য আপনার জীবনে দুঃখ কষ্ট লেগে আছে, তাহলে ময়ূরের পালকের দ্বারা আপনি এই সকল কিছু দূর করতে পারেন। ময়ূরের পালকে অনেক শক্তি, অনেক প্রভাব আছে। শুধুমাত্র আমাদের জানতে হবে সেই নিয়মগুলি,
কি নিয়মে মোরগের পালককে ব্যবহার করা উচিত। যখনই রাত্রিবেলা আপনি বিছানায় ঘুমাবেন, সেই সময় একটি ময়ূরের পালক আপনি আপনার বালিশের নিচে রেখে দেবেন। প্রতিদিন এই কাজটি করবেন। সর্বপ্রথম হচ্ছে, যদি আপনি রাত্রিবেলা কোনো স্বপ্ন দেখে আপনি যদি ভয় পাচ্ছেন, তাহলে সেই দিন থেকে আপনি স্বপ্ন দেখবেন না। কোনো খারাপ স্বপ্ন আপনার জীবনে আসবে না। এর উপরেও যদি আপনার কুণ্ডলিতে কোনো গ্রহদোষ আছে, যদি বর্তমান সময়ে কোনো গ্রহ খারাপ অবস্থায় থাকার জন্য আপনাকে ডিস্টার্ব করছে, সেই ক্ষেত্রে সেই গ্রহ দোষ থেকে আপনি বাঁচতে পারবেন। তাই একটি ময়ূরের পালককে রাত্রিবেলা ঘুমানোর সময় বালিশের নিচে রেখে অবশ্যই ঘুমাবেন। দ্বিতীয়তে হচ্ছে তুলসী পাতা। বলা হয় যে প্রতিটি তুলসী পাতায় ভগবান বিষ্ণু থাকে এবং তুলসী পাতা মানুষের বাড়ির থেকে নেগেটিভ শক্তিগুলিকে, অশুভ শক্তিগুলিকে দূর করে থাকে। তুলসী পাতা বালিশের নিচে রেখে ঘুমাবেন এবং যখনই আপনি তুলসী পাতা বালিশের নিচে রেখে ঘুমাবেন, আপনাকে সুরক্ষা করবে মা লক্ষ্মী এবং শ্রীহরি বিষ্ণু। মা লক্ষ্মী আপনার জীবনে উপার্জন বৃদ্ধি করবে এবং শ্রীহরি বিষ্ণু প্রতিটি পদে, প্রতিটি উন্নতির পথে আপনাকে সাহায্য করবে। কথা হচ্ছে, শুধুমাত্র রবিবারে আপনি এই কাজটি করবেন না। কেন কি রবিবারে মা তুলসী বিশ্রাম নিয়ে থাকে। তাই রবিবারে মা তুলসী গাছ থেকে কোনোদিনও পাতা ছিঁড়তে নেই, পাতা নিতে নেই। বাকি কদিন আপনি বালিশের নিচে একটি তুলসী পাতা রেখে ঘুমাবেন। পরের দিন সে তুলসী পাতাটি মুখে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন। তারও একটি কারণ আছে। তুলসী পাতা মহা ঔষধের কাজ করে, অনেক খারাপ থেকে খারাপ দুরারোগ্যকে দূর করে। তুলসী পাতা খেলে শরীরে এনার্জি আসে। এই কাজটিকে অবশ্যই করবেন। যদি আপনার এমন লাগছে যে কি করবেন কি করবেন না, যদি আপনার এমন হচ্ছে, আপনি তাহলে আপনার জীবন থেকে যদি দরিদ্রতাকেও শেষ করতে চান, তাহলে প্রতিদিন আপনি একটি 1 টাকার কয়েন আপনি বালিশের নিচে রেখে ঘুমাবেন। আপনার যদি ধন সম্পর্কীয় কোনো সমস্যা চলছে, টাকা নিয়ে আপনি সমস্যায় আছেন, ধার দেনা হয়ে গেছে, হাতে টাকা নেই, ব্যবসা করতে টাকা নেই, লসের পর লস হচ্ছে, সেই ক্ষেত্রে প্রতিদিন একটি 1 টাকার কয়েন্স বালিশের নিচে রেখে ঘুমাবেন। পরের দিন সেই 1 টাকার কয়েন্সটি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সকল কাজ সেরে যখন বাড়ির বাইরে বের হবেন, সেই সময় সর্বপ্রথম যে দরিদ্র ব্যক্তিকে দেখবেন তাকে সেই 1 টাকাটি দান করবেন। এই কাজটি যতদিন পারবেন করবেন। যত বেশি করবেন আপনার জীবনে তত শীঘ্রই উন্নতি চলে আসবে। যদি আপনার দ্বারা প্রতিদিন সম্ভব নাও হয়ে ওঠে, 21 দিন এক নাগারে এই কাজটিকে করবেন। এই কাজটি আপনার জীবন থেকে দরিদ্রতাকে শেষ করবে। যদি কর্মফল, আপনি কোনো কর্ম করছেন কিন্তু সেই কর্মের আপনি ফল পাচ্ছেন না, আপনি কোনো চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম এবং চেষ্টা করার পরও আপনার হাতে কিছুই আসছে না, সেই ক্ষেত্রে বালিশের নিচে কোনো ধার্মিক জিনিস রেখে ঘুমাবেন। একটি গীতা রেখে ঘুমালেন, কোনো মা লক্ষ্মীর পায়ের ছবি রেখে ঘুমালেন, যে কোনো ধার্মিক জিনিস বালিশের নিচে রাখবেন এবং ঘুমিয়ে পড়বেন। এতে কি হবে, আপনার যে কর্মফল, সেই কর্মফল আপনি পাবেন। হয়তো আজকের সময়ে আপনি কাজ করে যাচ্ছেন, হাড় ভাঙা পরিশ্রম করছেন, কিন্তু আপনি তার তুলনামূলকভাবে কোনো ফল পাচ্ছেন না। ধার্মিক জিনিস বালিশের নিচে রেখে ঘুমুন, আপনি কর্মফল পাবেন। যদি আপনার মাথা কাজ করছেন না, আপনি জীবনে কি কাজটি করলে ভালো হবে, কি কাজ করলে ভালো হবে না, আপনি নির্ণয় নিতে পারছেন না,
না, সেই ক্ষেত্রে বালিশের নিচে একটি লোহার চাবি রেখে ঘুমাবেন। লোহার চাবি যখন রেখে ঘুমাবেন, আপনার ভাগ্যের তালা খুলবে। আপনি যে কাজের জন্য নির্ণয় নিতে পারছেন না, সেই কাজে আপনি নির্ণয় নিতে পারবেন। আপনার মাথা বুদ্ধি সঠিক জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। যদি আপনার গুরু খারাপ চলছে, সেই ক্ষেত্রে বালিশের নিচে এক টুকরো কাঁচা হলুদ রেখে ঘুমোবেন। কাঁচা হলুদ বালিশের নিচে রেখে ঘুমোলে আপনার গুরু সম্পর্কীয় সকল ধরনের সমস্যা দূর হবে। আপনার গুরু ভালো হবে। জীবনে গুরু ভালো থাকা অত্যন্ত দরকার। গ্রহরাজ গুরু যার জীবনে ভালো থাকে, তাকে অন্য কোনো গ্রহ ক্ষতি করতে পারে না। এই কাজগুলি করুন, বালিশের নিচে রেখে ঘুমুন। আপনার কোন সমস্যা আছে, সেই সমস্যা অনুযায়ী সেই জিনিসটিকে বালিশের নিচে রেখে ঘুমুন। আপনার জীবনে অবশ্যই উন্নতি আসবে। যে কোনো কাজ, যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকার, সেই কাজের উপর ভক্তি, বিশ্বাস, আস্থা রাখবেন। মনে সন্দেহ, সংকোচ রেখে কোনো কাজ করলে তার ভালো ফল নাও পাওয়া যেতে পারে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।